সম্মানিত হাজিরিন, আমি খুব বেশি কথা বলবো না, কয়েক মিনিট কথা বলবো। যে কথাগুলো বলবো আমরা মানার নিয়তে এবং জানার নিয়তে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিনাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু ওয়ায়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সূরা তাওবা 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াত থেকে বলছি, তাফসীরে ফি জিলালিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি শুনেন, আপনি নবী এবং আপনার পৃথিবীর ময়দানে যারা মুমিন থাকবে, মুমিনদের জন্য উচিত নয় ওই সকল মুশরিকদের জন্য দোয়া করা। বলেন তো কি মুশরিকদের জন্য? আমার আল্লাহ নিজে রাসূলকে বলতেছে, খবরদার তুমি তোমার কওম মুশরিকদের জন্য, যদি তোমার আত্মীয় হয়, কথা বোঝা যায়, যদি আপনার বাড়ির ভেতরে কোনো মুশরিক থাকে, মুনাফিক থাকে, আপনি যদি তাকওয়াবান হন, আল্লাহওয়ালা হন, তাহলে ওই মুমিন ওই মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? যদি দোয়া তখন করা জায়েজ নাই যতক্ষণ না পর্যন্ত আপনি কোরআনের দাওয়াত দেওয়ার পরে ইসলামের পথে আসতেছে না, বরঞ্চ ইসলামের জন্য আরো ক্ষতি করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা বোঝা যায়? আজকে এখানে নামাজ পড়লাম, এশার নামাজ পড়ে দেখলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, এটা রাজশাহীর ভিতরে না? রাজশাহী তো, আরে রাজশাহী জেলা হলো বাংলাদেশের 64টা জেলার ভিতরে একটা রাতের নগরী নাকি? এই জেলাটা রাতের রানী হিসেবে পরিচিত। আর এই জেলার যুবকের ঈমান এতটাই মজবুত যে কল্পনার অতীত। কথা বলেন ঠিক কিনা? যদি যুবকেরা যদি এত শক্ত স্ট্রংলি না দাঁড়াতো 5 আগস্টে, তাহলে আমার মনে হয় রাজশাহী জেলাকে এখন বর্তমান স্বৈরাচার মুক্ত হতো না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা যে আয়াতটা পড়লাম, এটা জানলাম, এই আয়াতের সারমর্ম হলো এইটা, আমরা ততক্ষণ পর্যন্ত দোয়া তাদের জন্য করব না যতক্ষণ না তারা ঈমানের পথে আসতেছে, দাওয়াত দিচ্ছে, দাওয়াত দেওয়ার পরেও ইসলামের বিপক্ষে কাজ করছে, ওই সকল মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে দোয়া করা জায়েজ দেয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 4 নম্বর 26 নম্বর আয়াত থেকে বলছি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাবারি, তাফসীরে কাবির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজির, আহসারুত তাফসীর, তাফসীরে সাইদি, তাফসীরে কুরতুবী, তাফসীরুল কোরআন বিল কোরআন। আমি এইভাবে কমপক্ষে 15টা তাফসীর মিলে দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে কয়টা তাফসীর কালকের জবান দিয়ে, হাতের লেখনি দিয়ে যে কথাগুলো বের করেছেন, সব কথার ভিতরে আমার আল্লাহ একই কথা রেকর্ড করে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। এই পৃথিবীর ময়দানে শোনেন, শোনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, হে নবী আপনি শোনেন, আপনার দুনিয়ার জিন্দেগিতে এই জমিনে আপনি কোরআনের দাওয়াত দিতেই থাকেন, দিতেই থাকেন। দাওয়াত দেওয়ার পরেও যদি কাফের আপনার সাথে শত্রুতা করে, আমি রব আপনাকে বলে দিলাম, এই পৃথিবীর ময়দানে কাফেরদেরকে উপেক্ষা করে দিয়া, কাফেরদেরকে ধ্বংস করে দিয়া এই জমিনে আমি কোরআনের রাজ কায়েম করে দেব। আর এই জমিনে যারা কোরআন নিয়ে গবেষণা করবে তাদেরকে আমি উচ্চ শিহরে দান করব। বলি আল্লাহু আকবার। এটা কি বিশ্বাস করা যায়? আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দেব। আজকে আসছিলাম, একটা ড্রাগন বাগানে গেছিলাম, চতুর সাইডে প্রচন্ড অন্ধকার। আমরা অন্ধকারকে ভয় পাই নাকি? আমরা তাদেরকে আলিঙ্গন করি, ভয় পাই না? আমার কথা বুঝতে হবে। আপনাদেরকে একটা জিনিস বুঝাবো, এই কোরআনটা অন্ধকারের আচ্ছন্ন ভরা নাকি আলোয় ভরা? আরো জোরে বলেন। আমার এই ভাইরা বলছে, আপনারা কি বাসা থেকে তওবা করে এসেছেন? এখানে যারা কথা বলবে আমরা তাদের কথায় হা না সাড়া না দিয়ে জবান বন্ধ করে এখানে বসে থাকবো, বাড়ি গিয়ে মুখ খুলবে, এমন কি কোনো শপথ নিয়ে আসছেন?
তাহলে আপনারা বলেন এই কোরআনটা কি আলোয় ভরা নাকি অন্ধকারে ভরা? আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন। বদরের প্রান্তরে 313 জন যদি বিজয় ছিনিয়ে আনতে পারে, আমার মনে হয় রাজশাহী এই গোদাগাড়িতে খুব বেশি ব্যান্ডের লোক থাকার দরকার নাই। এখানে 2 জন যদি হেদায়েত প্রাপ্ত হয়, আজকের তাফসীর মাহফিল বাস্তবায়ন হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই বাস্তবায়ন করতে গেলে যুবকদের ঐক্য থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। কারণ এখানে যে যুবকরা আছে আর বাইরে যারা আছে ওরা পাবজি আর ফ্রি ফায়ার ভক্ত, আর এখানে যারা এসে বসবে আমার মনে হয় আল্লাহ রাসূল ভক্ত যুবকেরা এসে বসবে। কথা বলেন ঠিক কিনা? এইবার বলি, এই কোরআনটা হলো আলোয় ভরা নাকি? এই কোরআনটাই আলোয় ভরা। এইবার বলেন, আজকে যেখানে আলোয় আলোকিত, আগামী কালকে বা গত পরশুদিন এমন আলোয় আলোকিত ছিল? আরো জোরে বলেন, ছিল না। তাহলে এই জমিনটা ছিল ওই অন্ধকার। আমি উদাহরণ দিচ্ছি, ওই যখন অন্ধকার ছিল জুলুমে ভরা ছিল, কালো ছিল। কথা বলেন ঠিক কিনা? জুলুমে কালো ছিল, অন্ধকার ছিল। এইবার আজকে আসেন, আজকে আমি তো চতুর সাইডে লাইট দেয়নি নাকি? আমার যতটুকু প্রয়োজন, আমার যতটুকু জমিতে আলো দেওয়া প্রয়োজন, অন্ধকারকে দূর করা প্রয়োজন, আমি ততটুকু আলো দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার কথা ক্লিয়ার? ক্লিয়ার যদি হন, আমাদের এই বাংলাদেশ আমাদের একটা ভূখণ্ড, এটা আমাদের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এই ভূখণ্ডের ভেতরে অন্ধকার জমা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই অন্ধকারকে দূর করতে হলে যেমন করে এখানে আমরা লাইট দিয়ে অন্ধকারকে এখান থেকে দূর করেছি, আমরা ওই অন্ধকারে কিন্তু এখন আর যাবো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের এখন এই আলো প্রয়োজন। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত এখানে বসবো। আর যদি একটা লাইট নষ্ট হয়ে যায়, আমরা মাইক অপারেটরকে বলবো বা লাইট ডিজাইনারকে বলবো, আগে লাইট ঠিক করো, নাহলে তোমাকে কালকে টাকা হবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আমি বলতে চাই, যুবকেরা, রাজশাহীর যুবকেরা, তোমরা শুনে রাখো, এই রাজশাহীটাকে যদি তোমরা আলোয় আলোকিত করতে চাও, তাহলে এই কোরআন নামক আলোটা তোমাদের প্রয়োজন। ঠিক কিনা? ঠিক কিনা? এখন এই আলো নামক কিতাবটা যদি প্রয়োজন হয় জ্বালাতে, তাহলে অন্ধকারকে প্রয়োজন হবে মাথায় কাপড়ের কাপড় বেঁধে তাদেরকে জমিনে দাফন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আলো আমাদের প্রয়োজন আছে না নাই? আর আলো যখন জ্বলে তখন অন্ধকার দূর হতে বেশি সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। কথা বলেন ঠিক কিনা? আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। এখন এই কালোকে দূর করার জন্য আপনারা প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন? তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাইরা, এইবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কি কোন? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। চিল্লায় বলি আল্লাহু আকবার। তোমরা যদি আলোর দিকে আসতে চাও, তোমরা যদি এই কিতাবের দিকে আসতে চাও, আসো আসো, তোমরা ছুটে আসো। আমি রব তোমাদেরকে অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? আর যদি তোমরা ওই দোয়াকে কবুল করাতে চাও, যে দোয়া আমার নবীকে বলে দিয়েছি, দোয়া করার দরকার নাই, কোন মুমিনকে দোয়া করার দরকার নাই, মুশরিকদের জন্য। ও মুমিন বান্দারা শোনো, ও মুমিন বান্দারা শোনো, ও আমার উম্মতরা শোনো, যদি তোমরা দোয়া কবুল করাতে চাও, ছুটে আসো, আসো কোরআন নামক আলোর দিকে আসো। আর যখনই কোরআন নামক আলোকের কাছে আসবে, আমি তোমাদেরকে বলে দিলাম, তোমাদের জীবনটা আমি ওমরের মতো করে নিব। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, এই কোরআনের দাওয়াত আল্লাহ রাসূল আবু বকর এবং আবু জেহেলের কাছে দিয়েছিলেন না? আবু বকরের গল্প শুনেছেন তো? আর আবু জেহেলের গল্প শোনেন নাই? আবু জেহেল, আবু বকর এবং উমারের গল্প শোনেন নাই? কোরআনের দাওয়াতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন, আল্লাহ এই নগরীতে, এই মক্কাতে হয় ওমরকে আমার জন্য কবুল করে নাও, না হয় আবু জেহেলকে কোরআনের জন্য কবুল করে নাও। কথা বলেন ঠিক কিনা? এখন
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিয়াত সহি করে কোরআনের কাছে আসছিলেন, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যারা নিয়াত সহি করে এই ময়দানে আসবে, আমার মনে হয় আল্লাহ তাদেরকে ওমরের মতো জীবন এবং জিন্দেগি সাজিয়ে দেবেন, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর যারা আবু জেহেলের মন নিয়ে এখানে বসবে, এই কোরআন নামক কিতাব থেকে যারাই কথা বলবে তাদের জীবনের সাথে মিলে যাবে, আর তারা এই কোরআন নামক এই আলোকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র স্বীকার করতে পারবে, কথা বলেন ঠিক কিনা? এখন ওই ষড়যন্ত্রকারীদের হাত আর মাসনাদকে ভেঙে দেওয়ার জন্য ওরা সেই গুদাগরের বাসিন্দারা, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন? দোয়া করে আল্লাহকে দেখিয়ে দেয়। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, যেহেতু আমার আলোচনার সময় শেষ, আমি আসছিলাম অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমান হুজুরের সাথে। আমার ইউটিউবে ওয়াজ পাবেন, মাওলানা রবিউল ইসলাম রাফি সার্চ দিলে পেয়ে যাবেন, এবং আমার কাছে কার্ড আছে। আল্লাহ তাআলা এই জমিনকে যেমন করে স্বৈরাচার মুক্ত করতে খুব বেশি দিন সময় লাগে নাই, কথা বলেন ঠিক কিনা? আমি 1 মিনিট কথা বলে ছেড়ে দিচ্ছি। আমার প্রিয় ভাইরা, এই কোরআন নিয়ে যারা গবেষণা করে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর কথা এখান থেকে 2 বছর 5 বছর আগে এই ময়দানে বলা খুব রিস্ক ছিল, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন নামক বাগানটি যে মানুষটি সাজিয়েছেন, তার নাম কি আপনারা কি বলতে পারেন? বলতে পারেন? আমরা খালি আবেগে মুসলমান, বিবেকে মুসলমান না, কথা বলেন ঠিক কিনা? আমাদের আবেগটা দিতে হবে আবেগের জায়গায়, আর বিবেকটা দিতে হবে সঠিক জায়গায়, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বাগানটা সাজিয়েছেন শহীদ মরহুম দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, কথা বলেন ঠিক কিনা? ওই মানুষটির একটা স্বপ্ন ছিল, বলেন তো কয়টা স্বপ্ন? আরো জোরে বলেন। একটা স্বপ্ন ছিল, স্বপ্নটা ছিল এই জমিনে যৌতুক মুক্ত আইন আমি এই কোরআন নামক কিতাব দিয়ে বাস্তবায়ন করতে চাই, কথা বলেন ঠিক কিনা? এই জমিনে আমি এমন একটা দিন কায়েম করাতে চাই, এই কোরআন নামক কিতাব দিয়ে এই জমিনে আর কোনো মা বোন ধর্ষিতা হবে না, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন নামক কিতাব দিয়ে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির একটা স্বপ্ন ছিল, এই জমিনে কোন সন্তান তার মাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদির একটা স্বপ্ন ছিল, এই জমিনে আমি কবে থাকবো কোরআনের রাজ কায়েম হয়ে গেছে, সেই জমিনে দর্শন করে কেউ সেঞ্চুরি করবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে ওদের মাসনাদ ভেঙে দেওয়ার জন্য তিনি লড়াকু সৈনিকের মতো দাঁড়িয়ে গেছিলেন, কথা বলেন ঠিক কিনা? সেই অসম্পন্ন পথকে তিনি রেখে গেছেন। এই অসম্পন্ন পথকে আমাদের পূর্ণতা করার জন্য যদি বুকে আবার রক্ত দিতে হয় আবু সাইদের মতো, আবার যদি কাফনের কাপড় বাঁধতে হয় শহীদ তিতুমীরের মতো, আবার যদি বুকের তাজা রক্তে এই জমিনে দিতে হয় মাথায় কাপড়ের কাপড় বেঁধে এই কোরআনের রাজ কায়েম করার জন্য আপনারা কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহকে দেখিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।